নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো থাকবে, নতুন বছর সবাই অনেক ভালো কাটুক। আমিও চেষ্টা করব প্রত্যেকটা পরিস্থিতিতে নতুন বছরটা যাতে ভালোই কাটে, মানে পরিস্থিতি যাই হোক না কেন বছরটা যেন ভালোই কাটে, সব কিছু হাসি মুখে মেনে নিয়ে মানিয়ে নিয়ে ঠিকঠাকভাবে কাটানো। সব থেকে বড় কথা নিজের পরিজন যাতে সবার কাছে থাকে আর সুস্থ থাকে। তো চলো আজকে ব্লগটা এখানে শুরু করছি। দেখো আজকে এই যে উঠেছে 8টা মতো বাজে, উঠে সব স্কুটিটা বের করেছে। দেখো বাইরের কি সিচুয়েশান। যেহেতু আজকে বছরের প্রথম দিন তো তা সত্ত্বেও একটু দেরিতে উঠলাম, কারণ কালকে আমরা বাড়ি থেকে এসেছি জার্নি করে, 8টার বেশি বেজে গেছিলো। তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে একটু রাত হয়েছে। আর আজকে খুব একটা বেশি চাপ নেই, সব কিছুই ছুটি কম বেশি, যার জন্য আজকে একটু দেরিতে ওঠা হলো। এই যে এখন একটু আলো আলো বেরিয়ে গেছে, আর এসে দেখছি দেখো আমার এই গাছটায় কিন্তু অনেক দিন বাদে ফুল আসলো আর কি। এটা রঙ্গনের ছোট্ট একটা প্রজাতি, গাছটাতে ছোটই থাকে আর ফুল হয় সেরকম। আর এইদিকে ক্যাকটাস এই গাছগুলো একটু রোদ পেলে ভালো হতো, যেহেতু রোদ পায় না এই সাইডটা সেহেতু একটু ঝিমিঝিমিয়ে আছে। আর বেশিরভাগ গাছগুলো এই যে ফুলওয়ালা গাছগুলো ভেতরে ঢুকিয়ে রাখা হয়েছিল, যদি কেউ ছিঁড়ে টিড়ে দেয় বাইরে থেকে। অ্যাডেনিয়ামটা দেখছি একটুও বড় হয়নি, এর ভীষণ রোদের দরকার, আর আমার সাইডে রোদই নেই। এই শীতকালটা না গেলে কিন্তু ওর আর কি গ্রোথ হবে না। আর এই ফুল গাছটাতে বেশ ফুল আছে, এইদিকে এই গাছগুলো সব ঠিকঠাকই আছে। এই কালঞ্চটা আর একটু ঠিকঠাক হয়েছে, একেবারে মরা মরা অবস্থা হয়ে গেছিল। তো একটু দেখলাম পাতা টাতা ছেড়েছে, আর ব্রোকেন হার্টটাও পাতা ছেড়েছে। আর এদিকে জবা গাছটাতে কিন্তু জবা একটা ফুটেছিল, সেটাই যে শুকিয়ে গেছে। তার আগেও একটা জবা ফুটেছিল, সেই ফোটা যে বোটাটা সেটা দেখছি নিচের দিকে পড়ে আছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি উঠিয়ে। এই যে প্রথমে ভেবেছিলাম এটা কুড়ি পড়ে গেছে, তো মা বললো যে এটা না, বোটা মানে ফুলটা হয়ে গেছে তার পরের অংশটা। অনেক দিন বাদে আমার গাছগুলোকে দেখছি, মাঝখানে অনেকদিন না থাকাতে এদেরকে মিস করেছি। এখন দেখছি সবার চেহারা ছবির একটু পরিবর্তন হয়েছে, যেমন মানি প্ল্যান্টটার পাতাগুলোও কিন্তু কমে গেছে, আরও অনেক বেশি পাতা থাকে। যা হোক এই সমস্ত দেখা দেখি করে এবার চলেছি রান্নাঘরে, বসিয়ে দিয়েছি প্রথমে চা। আজকে যেহেতু ছুটির দিন সবার আগে চাটাই খাবো। আর চা খেতে খেতে আজকে কিয়ানের স্যার ফোন করলো যে উনি আজকে তাড়াতাড়ি আসবেন, তো ভাবলাম সকালে আমাদের সাথে ওনার জন্য একবার একটু ব্রেকফাস্ট করি। তো ব্রেকফাস্টে বানাবো হচ্ছে আলুর তরকারি আর লুচি। তো এই যে চা হতে হতে আলুর তরকারি, আলুটা কেটে নিয়েছি, এবার চায়ের পাতাটা দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ সাইডে রেখে যাবো, ততক্ষণ আমার আলুর তরকারিটা আমি বসিয়ে দিচ্ছি। আর বেশিরভাগ সময় কি হয়, 1 জানুয়ারির দিনে কিন্তু সবার অনেক রকম প্রোগ্রাম থাকে, কিন্তু যেহেতু আমি বাড়িতে যাই তো 1 জানুয়ারির দিনটা আমার জার্নি করেই কাটে, মানে বাড়ি থেকে বহরমপুর আসি। গত বছর গেছিলাম আমরা সম্বলপুরে আমার ভাগ্নির বাড়িতে, সেখান থেকেও সেই 1 জানুয়ারির দিনে আমরা জার্নি করে এসেছি। মানে 31শে ডিসেম্বরের রাতেও খুব বেশি কিছু প্রোগ্রাম রাখতে পারি না, আর 1 জানুয়ারির দিনে তো নাই। এইভাবে করে বিগত কয়েক বছর আমাদের কাটছে। তো আজকে ভাবলাম আমরা এই নিয়মটা পাল্টে ফেলবো, যার জন্যে আমরা আজকের বদলে গতকালকেই বহরমপুরে ফিরে গেছি। যদিও একটু রাত হয়েছে, ওটা কোনো বড় ব্যাপার না, কিন্তু তারপরেও আজকের দিনটা তেমন কোনো জার্নির কোনো ব্যাপার নেই। আর যেহেতু কালকে আমার স্কুল আছে, কিয়ানের স্কুল আছে, সেই জন্য আরও বিশেষ করে আগের দিন চলে এসেছি। তো দেখো এই যে কড়াইতে কালো জিরে, একটু হিং, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো একটু ভেজে তার মধ্যে এই যে অল্প একটু মটরশুঁটি ছিল আর টমেটো দিয়ে একটু কষে নিয়ে তারপরে জল দিয়ে আলু তরকারিটা বসিয়ে দিয়েছি, চাটাও ছেঁকে নিয়েছি। আর চায়ের সাথে বিস্কিট নিতে গিয়ে দেখছি সব বিস্কিট আমরা খেয়েই চলে গেছি। মানে আজকে বছরের প্রথম দিনে ঘরে একটাও বিস্কিট নেই। সকালবেলার প্রথমেই হচ্ছে নিয়ম উল্টো, মানে খেলাম চা দিয়ে মুড়ি। সাধারণত মুড়ি দিয়ে চা দিয়ে আমার কখনোই খাওয়া হয় না, কিন্তু আজকে সকালে বছরের প্রথম দিন চা মুড়ি খেয়ে শুরু করলাম। তো যা হোক, যা হলো হলো। এবার এইদিকে এসে আমার আলুর তরকারিটা হয়ে গেছিলো, এবার একটুখানি ময়দা মেখে নেবো। ময়দা আর আটা অর্ধেক অর্ধেক নিয়েছি। আর আজকে বছরের প্রথম দিনে যাই দেখছি তাই দেখছি একেবারে পুরোপুরি শেষ, মানে সামান্য সামান্য একটু বেঁচে ছিল। বিস্কিট তো একেবারেই দেখলে নেই, আর মটরশুঁটি 3টে 4টে ছিল, সেটাই দিলাম। ময়দাটাও দেখছি প্যাকেটে যতটুকু ছিল ততটুকুই দিয়ে দিলাম। আসলে আমরা একদম শেষ সময় গেছি তো বাড়িতে, বাজার ঘাট আর কিছু করার নেই, ওটাও মাসের শেষ ছিল। আর আজকে তো প্রথম দিন, এখনো বাজার ঘাটে যাওয়াই হয়নি, সবে সকাল। তো একটু নুন, চিনি আর তেল দিয়ে ময়াম দিয়ে ময়দাটা মেখে নিয়েছি, ততক্ষণ কিয়ানও উঠে গেছে। আর আমরা
যাচ্ছি আমি ওকে এখন বাজারে এসে ব্যাগ নিয়ে। টাটা, চলো। তুমি কিন্তু পড়তে বসে যাবে, স্যার আসবেন এক্ষুনি, ড্রয়িং এ বসে যাবে। টাটা, খেয়ে নাও। যেহেতু স্যার তাড়াতাড়ি আসবেন বলেছেন ড্রয়িং করাতে, তো ওকে আজকে তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছি। বলে সাধারণত ছুটির দিনে তো তাড়াতাড়ি ওঠে না। আর আমিও এই যে বাজার থেকে এসে গেছি, আর মা বানিয়ে দিয়েছিল এই যে গরম গরম লুচি। তো লুচি দিয়ে সকালবেলা ব্রেকফাস্টটা সেরে এবার এসে গেছি রান্নার মূল পর্বে। আর আজকে বছরের প্রথম দিনে কিন্তু কোনো রকম চিকেন বা মাটন কিছুই রান্না হবে না, সিম্পল রান্না হবে। কারণ গতকালকে আমরা বাড়িতে চিকেন খেয়ে এসেছিলাম আর কিছুটা নিয়েও এসেছিলাম, ডিনার ওইটা দিয়েই হয়েছে। যার জন্য আজকে এই যে ভেজ ডাল বসিয়ে দিয়েছি। আর শীতকালে তো প্রচুর সবজি, মটরশুঁটি, গাজর, সাথে একটু পেঁপেও দিয়ে দিয়েছি। দিয়ে ভেজ ডাল যতক্ষণ ডালটা হচ্ছে ততক্ষণ কিয়ানকে এখন দুধ খাওয়াবো। যথারীতি দুধ খাওয়াতে গিয়ে দেখছি পিডিয়াশিওরও যেটুকু ছিল সবটাই শেষ। এইভাবে সাদা দুধ খাওয়াতে ওকে একটু খুব ঝামেলাই হতো, কষ্ট করে দুধটা খাইয়ে এবার এসে গেছিলাম মাছের পর্বে। কিছুটা ট্যাংরা মাছ এনেছি, ওটা কাল করব। আর আজকের জন্য করে নিচ্ছি এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছি। এটা দিয়ে বাড়ি থেকে নারকেল আনা আছে, সেইটা দিয়ে মালাইকারি করব। তো চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তার আগে একটুখানি দিয়ে দিই ডালের ফোড়ন। আর আজকে ডালে কিন্তু ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর রাঁধুনি। একটুখানি বেলা হয়ে গেছে এইসব করতে, ছুটির দিন করে না কাজটা একদম সবটা লেট হয়ে যায়। প্রত্যেকটা ছুটির দিন আমি তাই দেখেছি। আর তো বাজার যাওয়া থাকে, সেজন্য আরোই লেট। যা হোক, খুব বেশি অসুবিধে হবে না। তো এখন ওই 12:30 মতো বেজে গেছে। আমি তাড়াতাড়ি করে চিংড়ি মাছগুলোকে আগে ভাজতে বসিয়ে দিয়েছি। এটাকে একটু অল্প করে এদিক আর ওদিক একটু করে ভাজছি, তারপরে একটুখানি মশলা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য তেমন কিছুই নাই, দিলাম হচ্ছে 3টে মতো কাঁচা লঙ্কা, এক টুকরো মতো আদা, আর ওই মাঝারি সাইজের একটা পেঁয়াজ একটুখানি টুকরো টুকরো করে দিয়ে দেবো। আসলে এইটা কিন্তু অন্যভাবে করা যায়, মানে পেঁয়াজ আদা ছাড়াও শুধুমাত্র জিরে, কাঁচা লঙ্কা, গোলমরিচ এগুলো দিয়েও করা যায়। আমি ওভাবে করি, আজকে এভাবে করছি। যা হোক, চলো আজকে তোমাদেরকে একটা 31st নাইটের গল্প শেয়ার করি। ওটা হচ্ছে 2013 সাল শেষ হয়ে 14 সালের দিকে। তখন আমার হাজব্যান্ডের সাথে আমার বিয়েটা ঠিক হয়েছিল। এবার তখন না হঠাৎ করে দেখছি 31শে ডিসেম্বর রাতে বা 1 জানুয়ারি সকাল থেকে কোনো ফোন বা উইশ কিছুই না। বললাম কি হলো, এটা আবার কেমন মানুষ যে আমাকে না ফোন করলো না উইশ করলো কোনো কিছু। আমি মেসেজ করেছিলাম, তখন আমার স্মার্টফোন ছিল না, তো মেসেজই করতে পেরেছিলাম। তো তারপরে বিকেলবেলা ফোন করে একটা দুর্ঘটনা শুনলাম, যেটা ওর এক বন্ধু, আসলে ইটালিতে না একটা জায়গা আছে সেন্টার অফ দ্য সিটি, রোমে বিশেষ করে, সেই জায়গাটাতে প্রচুর বাজি ফাটানো হয়। তো সেই বাজি ফাটানোর মধ্যে একটা বিশাল বড় একটা শেল ছিল। তো সেই শেলটা কোনো কারণে ওর এক বন্ধু ফাটাতে গিয়ে তার হাতে ফেটে যায় এবং সে গুরুতরভাবে আহত হয়, হসপিটালাইজড হয়, আর 2টো আঙুল অপারেট করে বাদ দিতে হয়। তারপর থেকে এই বাজির ব্যাপারটা না ভীষণ একটা বাজে স্মৃতি, মানে ওদের পুরো ফ্রেন্ড সার্কেলে, এমনকি আমাকেও শেয়ার করেছিল। প্রত্যেক 31শে ডিসেম্বর রাতে আমার ওই দাদাটার মানে বাজির ঘটনাটাই মনে পড়ে। আর ওই পরবর্তীতে সে আর ইটালি ছেড়ে দিয়েছিল, কারণ প্রচণ্ড ঠান্ডায় যন্ত্রণা হতো। তো আমাদের সাথে তাদের খুব ভালো সম্পর্ক আছে, দেখা হয়, আর দেখলেই ওই জিনিসটা মনে পড়ে। যা কথা বলতে বলতে দেখো আমি একটুখানি গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা কষালাম, তারপরে একটু গুঁড়ো মশলা অ্যাড করে আর ওই নারকেল দুধটা দিয়ে ফুটিয়ে তারপরে এখন লাস্টে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই যে লাঞ্চ করতে বসে গেছি, আর একজন দেখো ফল দিয়েছি, যেই অমনি ফল খাবে না বলে দুষ্টুমি করে কোথায় ঘুরে বেড়াচ্ছে। মায়ের দিকে তাকাও, ফ্রুটসগুলো খাও, খাও তাড়াতাড়ি, কোথায় চলে গেছে খেলতে খেলতে, নেমে এসো, বেরিয়ে এসো। আর ইনি যাবেন এখন ম্যামের বাড়িতে টিউশন পড়তে, তার আগে দেখো খেলতে খেলতে কোথায় ঢুকে গেছে। বেরো, খাটের নিচে ঢুকে গেছো কেন? বেরো তুমি। আজকের দিনটা না, আজকের দিনটা রেস্ট নাও যাবে না তো। আজকে থেকে তো তুমি খেলনাগুলো নিয়ে বেরো, তাড়াতাড়ি বেরো। ও তাড়াতাড়ি আসো আসো আসো। কতদিন আরাম করে আসলাম আমার বাড়িতে, প্রচুর মজা হচ্ছে। জামা কাপড়ে নোংরা লেগে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, আজকের দিনটা একটু শুয়ে থাকি, কালকে পড়তে যাব বলে বেডে চলে এসে লাভ দিয়ে। এসো, দুষ্টু করতে হয় না, ভালো ছেলে। আচ্ছা হ্যাপি নিউ ইয়ার বলবে ম্যামকে, আসো চলে এসো। আর বছরের প্রথম দিন থেকে কিন্তু ও খেলা দেখাতে শুরু করে দিয়েছে। কিন্তু আমি এবছর নিজে নিজে একটু ভেবে নিয়েছি যে যাই হোক যাক, আমি ওর প্রতি অনেক বেশি পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখবো আর মাথা একেবারেই ঠান্ডা রাখবো। তো যতই দুষ্টুমি করছিল আমি কিন্তু রাগিনি। আসো তাড়াতাড়ি, মায়ের হাত ধরো, মায়ের হাত ধরো, আমরা বন্ধু হয়ে যাই। আসো 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 আসো। একটা প্যান্ডা ছিল, এটা কি, এটা কি? তারা লাইট অফ করে আসি ঘরের, বেরোতে লাগা, তুমি শুজ পরতে লাগো।
আসলে এই ছটফট করা, দুষ্টুমি করা বাচ্চাদের স্বাভাবিক ধর্ম। আমরা অনেক সময় আমাদের বিভিন্ন রকম ব্যক্তিগত সমস্যার জন্য ওদের উপর রেগে যাই, যেটা একেবারেই ঠিক না। আমিও করি, কিন্তু পরে বুঝতে পারি যেটা ঠিক না। তো এই বছর থেকে আমি চেষ্টা করব, সাথে তোমরা যারা দেখছো সবাই চেষ্টা করো নিজেদের ফ্যামিলির প্রতি, পরিবারের প্রতি অনেক বেশি পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখার। তো আজকে নতুন বছরের 2025 সালের প্রথম ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। টাটা।